নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্যকথায় আপনাদেরকে স্বাগতম। ফিরে এলাম আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। শ্রাবণ মাসে মহাদেবের পূজা করার সময় এই জিনিসগুলি ভুল করেও নিবেদন করবেন না, নইলে ঘোর বিপদে পড়বেন আপনিও। শিব ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য, কারণ এই মাস ভোলে বাবার অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যারা ভগবানের পুজো করেন তাদের উপর মহাদেবের খুব খুশি হন, তাদের মনোবাসনা পূর্ণ করেন, জীবনের প্রতিটি সমস্যা থেকে তাদের মুক্তি দেন। শ্রাবণ মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণী উৎসব। এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে শ্রাবণ মাসে ভগবানের পুজোর সময় অবশ্যই এই জিনিসগুলি দান করবেন। আবারও এমন কিছু জিনিস আছে যা একদমই দান করা উচিত নয়। জানুন কোন কোন জিনিস দান করলে ভোলে বাবা রেগে যান, কোন কোন জিনিস দান করবেন না। শ্রাবণ মাসে যখন শিবের পুজো করবেন সে সময় ভুলেও ভোলে বাবাকে নারকেল বা নারকেল জল দেবেন না, কারণ নারকেল হলো দেবী লক্ষ্মীর রূপ। তাই মহাদেবকে নারকেল জল দেওয়া এড়িয়ে চলুন। যখন আপনি মহাদেবের পুজো করবেন শ্রাবণ মাসে, সে সময় ভুলেও কাউকে এবং মহাদেবকে সিঁদুর অর্পণ করবেন না, এটি বিবাহের লক্ষণ। অথচ ভোলে বাবা হলেন আদিযোগী, তাই দেবতাকে সিঁদুর নিবেদন করলে ভোলে বাবা কিন্তু প্রচণ্ড রেগে যান। তাই পুজোর সময় ভুলেও তাকে সিঁদুর অর্পণ করবেন না। শ্রাবণ মাস বা অন্য কোনো মাসে মহাদেবকে পুজো করার সময় তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসী পাতা দেবী লক্ষ্মীর খুব পছন্দের, তাই দেবীকে নিবেদন করবেন না। এটি নিবেদন করলে ভগবান শিব খুব রেগে যান। শ্রাবণ মাসে যে শুধু শিবের পুজো করা হয় তা কিন্তু নয়, এই সময়ে পার্বতীরও পুজো করা রীতি রয়েছে। প্রতি সোমবার মহাদেবের ভক্তরা উপোস করে ভোলে বাবার মাথায় জল ঢালেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ভগবান শিবকে পুজো করার সময় কেতকী ফুল বা পদ্ম ফুল নিবেদন করা একদমই উচিত নয়, কারণ এই দুই ফুল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর খুব প্রিয় বলে মনে করা হয়। তাই আপনি সাদা যে কোনো ফুল নিবেদন করতে পারেন বা অন্য কোনো রঙের ফুল নিবেদন করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে, ভালো থাকবেন।